গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে হচ্ছে সোমবার, আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। তো সবার কাছে অনুরোধ রইল ব্লগটি পুরোটা দেখার, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। তো কালকে ভিডিও ছাড়তে পারিনি কারণ প্রচণ্ড শরীর খারাপ। দুদিন থেকে আমার এই যে দাঁতের ব্যথা, এত ব্যথা সহ্য করার মতো অবস্থায় নেই আর কি। কথাগুলো বলছি, অসুবিধা হচ্ছে কথা বলতে, তবুও ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো তাই আর কি এই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। হয়তো আমার কথাগুলো শুনে হয়তো বুঝতে পারবে যে আমার কথা বলতে অনেকটাই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তোমাদের ভালোবাসায় আজ ভিডিওটি দিচ্ছি আর কি। তো এইদিকে দেখো সকালে সমস্ত কাজ আমার হয়ে গেছে, আর এখন ওই যে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে। একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আর কি রান্নাঘরে যাব। তো ওদিকে আর বিছানাটা ওঠানো হয়নি কারণ তোমাদের দাদাভাইও এখনও ঘুম থেকে ওঠেনি, আর মাম্মাও ঘুম থেকে ওঠেনি। তো আর আমি সকাল সকালে উঠে পড়েছি। দুদিন থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, তো আজকে একটু ব্যথাটা কম আছে, তাই ভাবলাম সকাল সকাল উঠে যাই আর কি। কাজগুলো সব পড়ে আছে, আর দুদিন থেকে না সেরকমভাবে কোনো কাজই ঠিক মতন করতে পারছি না ওই ব্যথার জন্য। কাপড় অনেকগুলোই আছে, ভেজানোই হয়নি, কালকে সারাদিন শুয়েছিলাম আর কি। তো ওই যে দেখো, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি আজকে। আর দেখবে শরীরটা যদি খারাপ হয় না, তখন আর কোনো কাজ করার এনার্জি লাগে না। আর বিশেষ করে এই যে ব্যথা কোনো কিছু হলে আর কি, পেট ব্যথা বা দাঁতের ব্যথা বা আরও অন্যান্য রকমের ব্যথা যদি হয়, তখন দেখবে কাজ করার এনার্জি পাওয়া যায় না। আর দাঁতের ব্যথা না প্রচণ্ড ব্যথা, জানি না তোমাদের কারোর সাথে এরকম হয়েছে কি না, বাট খুবই ব্যথা, মানে সহ্য করার মতো যায় না। তো এই যে চলে আসলাম এখন রান্নাঘরে এসে গ্যাসটাকে মুছে নিলাম, যেহেতু রাত্রেবেলা মোছা হয়নি আর কি, ওভাবেই রেখে দিয়েছিলাম। আর কয়েকটা বাসন ছিল এঁঠো, তো সেগুলো মেজে নিয়ে এই যে এখন ধুয়ে নিচ্ছি সুন্দর করে। তারপরে আর কি রান্নাটা বসাবো। ওই যে বললাম না, অসুবিধা থাকলে দেখবে কোনো কাজেই এনার্জি লাগে না, তো সেজন্য আর কি রাত্রেবেলা কোনো কাজই আর করা হয়নি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তো ভাবছি আজকে আর কি ডাক্তারের কাছে যাব। এমনি ওষুধ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই পাশের একটা দোকান থেকে। তো ওষুধটা খেয়ে কাজ করছে না, যখন ওষুধ খাচ্ছি তখন কমে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে সেই একই ব্যথাটা শুরু হয়ে যাচ্ছে। তো এইদিকে দেখো রান্না বসিয়ে দিলাম, একদিকে ভাত, একবারে দুবেলার ভাত রান্না করে নেবো, আর এদিকে এখন ডাল ফোড়ন দিয়ে দেবো। ডালটা আগে থেকে সিটি মারিয়ে নিয়েছিলাম। তো ওদিকে তো ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা ততক্ষণে ফুটবে, আর এদিকে আমি না টুকিটাকি কাজগুলো করে নেব। কারণ হচ্ছে ওই যে র্যাকটা একটু পরিষ্কার করে নেবো, আর কন্টেনারগুলো একটু মুছে নেবো আর কি। যেহেতু প্রতিদিন রান্না করা হয়, তেল ঝাল লবণ তো পড়তেই থাকে, আর তেল চিটচিটে হয়ে যায়, তো সেই জন্য আর কি একটু মুছে নিচ্ছি। আর দুদিন থেকে সেরকম কোনো কাজই করতে পারিনি রান্নাঘরের, তো সব আর কি এলোমেলো হয়ে আছে। তো দেখো ওই যে ভালো করে সমস্ত কন্টেনারগুলো মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি একটু হালকা হাতে। তো উপরে রাগটা সুন্দর করে মুছে নিলাম, আর এইদিকে দেখো ছোটো রাগটাও হচ্ছে ওই যে টিপ পটগুলোও মুছে নিচ্ছি পরিষ্কার করে। আর এই যে ঝুড়িটার মধ্যে তো তেল রাখা হয়, আর সেই জন্য কি ওই পেপারটার মধ্যে না তেল পড়ে একদম পেপারটা নষ্ট হয়ে গেছে। তো ওই ঝুড়িটা একটু ভালো করে সুন্দর করে মুছে নিয়ে তারপর একটা সাদা পেপার আর একটা অন্য একটা পেপার আর কি পেতে দেবো এখানে, তাহলে জিনিসটা আর কি ভালো থাকবে। আর নিচে স্ল্যাবটা একটু মুছে নিলাম। আর এই পেপারটা আগের পেপারটার থেকে একটু মোটা আছে, তাই মানে কয়েকদিন বেশ চলে যাবে আর কি। আবার 2-3 দিন পর পরই এটা আর কি মুছে আর কি আবার পরিষ্কার করে নিতে হবে, অন্য একটা পেপার পেয়ে দিতে হবে। তো এদিকে আমার ডালটা হয়ে গেছে, আর এদিকে ভাতটাও ফুটছে আর কি। দেখো এখন ডালটা আর কি নামিয়ে নেব।
আর এদিকে একটা পাঁচমিশালি সবজি কেটে নিয়েছি, তো ওটা আর কি বসিয়ে দিলাম। আর না সবজি বাড়িতে আনা নেই, ওই সে মঙ্গলবার আনা হয়েছিল আর আজকে 8 দিন হয়ে যাচ্ছে। তো একবারই অনেকগুলো করে সবজি আনে তো ওদের ফ্রিজে রেখে দিই, থেকে যায় আর কি। তো আজকে আবার সবজি শেষ হয়ে গেছে, অল্প অল্প এগুলোই ছিল আর কি, এটা ওটা। তো ভাবলাম পাঁচমিশালি একটা ঘন্ট করে নিই, তাহলে সবজিগুলোও শেষ হয়ে যাবে। আর কালকে যেহেতু মঙ্গলবার আছে, তো কালকে আর কি বাজারে তো যাবেই বাবা, নিয়ে আসবে। তো ওই জন্য আর কি এই যে পাঁচমিশালি একটা ঘন্ট বসিয়ে দিলাম। আর এখানে সোয়াবিন হচ্ছে রান্না করব, তো সোয়াবিনগুলো হালকা করে ভেজে নিচ্ছি আর গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর ডাল হয়ে গেল, আর এদিকে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি করব, একটু হালকা রস রস করবো, বেশি ঝোল করব না, কারণ যেহেতু ডাল আছে। আর এখানে আমার মেয়ে বায়না ধরছে, মা পাঁপড় খাবো পাঁপড় খাবো, তো কয়েকটা পাঁপড় আর কি ভেজে নিচ্ছি। তো পাঁপড়গুলো না সেরকমভাবে ফুললো না, কারণ রোদে দেওয়া হয়নি, তো ওই আনার পর আর কি বয়ামের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। রোদ হচ্ছিল না, 2-3 দিন ধরে বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য আর কি রোদে দেওয়া হয়নি। তো সেই জন্য আর কি সেরকমভাবে না পাঁপড়গুলো হচ্ছে ফুলছিল না, তবুও যেটুকু ফুলছে সেটুকুই অনেক। আর এখন এই যে চলে আসলাম, ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে মুছে নেবো। ওই যে বললাম না 2 দিন থেকে কোনো কাজই করিনি, সব কাজ এলোমেলো হয়ে আছে। তো এগুলো মোছামুছি কোনো কাজই করতে পারিনি শরীর খারাপের জন্য আর কি। তো একটু কেমন তেল চিটচিটা হয়ে গেছিলো ডাইনিং টেবিলটাও। তো ভাবলাম সুন্দর করে মুছে নিয়ে যেটা থাকে ডাইনিং টেবিলের উপর সেই কার্পেটটা পেতে দিলাম। আর এখন এই যে জিনিসগুলো একটু সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। তো ওদিকে আমার রান্নাবাড়ি সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন মাম্মাও ঘুম থেকে উঠে পড়েছে, তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে ভাত খেয়ে চলে গিয়েছে দোকানে। তো এই যে এখন চলে আসলাম বিছানাটা গোছাতে। তো 2 দিন থেকে না তিরপল পাতা ছিল না আর কি বিছানার মধ্যে, তো মাম্মা আবার হিসু করে দেয়, তো ভাবলাম আজকে একটু তিরপলটা পেতে দিই। তো ওই যে তার জন্য পেতে দিলাম। আর এখন ওই যে কয়েকদিন 2 দিন ধরে কাপড় কাচা হয়নি, তো অনেকগুলোই কাপড় জমা হয়ে গেছে, তো ওগুলো আর কি ভিজিয়ে দিচ্ছি। তো এদিকে কাপড়গুলো কেচে দিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম। এই যে ঘরে আমি একটা কুর্তিও পরে নিয়েছি, আর এখন মামাকে রেডি করে দিচ্ছি। এখন যাবো ডাক্তারের কাছে, দাঁতের ডাক্তারের কাছে। তো ওকে নিয়ে যেতে চাইছিলাম না প্রথমে, তারপরে ভাবলাম কতক্ষণ যে সময় লাগবে, তো ভাবলাম নিয়েই যাই, যদি আবার বায়না করে। তো ওই জন্য রেডি করে দিচ্ছি ওকে। তো আমি আর তোমাদের দাদাভাই যাবো আর কি ডাক্তারের কাছে, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, ওই 10 মিনিটের রাস্তা আর কি। তো এদিকে আমি রেডি হচ্ছি ততক্ষণে, ওদিকে তোমাদের দাদাভাইও চলে আসবে এখনই, দোকানে আছে, তো মা খেয়ে দিয়ে গেল আর একটু পরেই চলে আসবে। তারপরে আর কি একসাথে বেরোবো দুজনে। আর এদিকে মাম্মাম জেদ করছে, ও মানে রেডি হলে না আর বাড়িতে থাকতে চায় না, মানে যতক্ষণ না আর কি বাইরে বেরোবে ততক্ষণে ও শান্তি দেবে না, বলেই যাচ্ছে মা কখন যাবা কখন যাবা। তো আবার একা একা আয়নাতে দেখতে গেছে ওকে কেমন লাগছে আর কি, সাজিয়ে দিলাম, ওটাই আর কি। তো এই যে এখন রেডি হয়ে গেছি, আর এখন যাব ডাক্তারের কাছে। দেখো চোখ মুখের অবস্থা কীরকম ফুলে গেছে চোখ মুখগুলো, দাঁতের ব্যথা, এত ব্যথা থাকা যাচ্ছে না। তো সেই জন্য আর কি 2 দিন থেকে ভিডিও দিতে পারিনি। তো দেখা হচ্ছে পরে, ততক্ষণে টাটা।